মণিপুরে শান্তি ফেরাতে মরিয়া মোদি সরকার, শুরু হয়েছে আলোচনা, বললেন অমিত শাহ। ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে শান্তি ফেরাতে মরিয়া সরকার, শুরু হয়েছে আলোচনা। মোদি সরকারের 100 দিন পূর্তিতে ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। সেই সঙ্গেই তার দাবি, ভারত মায়ানমার সীমান্তে অনুপ্রবেশ রুখতেও সতর্ক মোদি সরকার। গত বছরের মে মাসে মণিপুরে কুকি মেইতেই সংঘর্ষ শুরুর পরে উত্তর পূর্বের রাজ্যে 200 জনের বেশি প্রাণ হারিয়েছেন। একটা সময় প্রায় 70,000 মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। উত্তপ্ত পরিস্থিতিতে গত 10 সেপ্টেম্বর মণিপুরের 5 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই 5 জেলা হলো পূর্ব ও পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং। 10 সেপ্টেম্বর দুপুর 3টা থেকে 15 সেপ্টেম্বর দুপুর 3টা পর্যন্ত 5 দিন গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক গুজব ছড়ানো হচ্ছিল বলেই এই পদক্ষেপ নির্দেশে এমনটাই জানিয়েছিল সরকার। এর পাশাপাশি 3 জেলায় কারফিউ জারি করে প্রশাসন। সোমবার রাজ্য সরকারের কমিশনার হোম এন অশোক কুমার জানিয়েছেন, লিজ লাইন, ভিএসটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ সমস্ত ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করতে হবে। দ্রুত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যেই অসম রাইফেলস হাতে মায়ানমারের নাগরিক কুকি ন্যাশনাল আর্মি বার্মা কেএনবি ক্যাডারকে গ্রেপ্তার করার ঘটনায় স্পষ্টভাবে মণিপুর সংকটে বিদেশি উপাদানগুলির জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইম্ফলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বীরেন বলেন, সংঘর্ষে বিদেশিদের জড়িত থাকার সন্দেহটি জনসাধারণের কিছু অংশ প্রাথমিকভাবে বিশ্বাস করেনি এবং মণিপুরের সক্রিয় জঙ্গিদের অস্ত্র সরবরাহের প্রমাণসহ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করার জন্য অসম রাইফেলসের প্রশংসা করেছেন। গ্রেপ্তার হওয়া কেএনবি ক্যাডার নাগাম পাওয়ার ছেলে থাংলিপকম মায়ানমারের থামপাটের কোলাইংয়ে জন্মগ্রহণকারী একজন মায়ানমারের নাগরিক। সম্প্রতি মণিপুরের চান্দেল জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারত মায়ানমার সীমান্তবর্তী শহর মোরেও থেকে কুকি অধ্যুষিত জেলা চোরাচাঁদপুর পর্যন্ত জঙ্গলের ধারে অস্ত্র সরবরাহের জন্য নজরদারি মিশন চালানোর অভিযোগ রয়েছে। এই গত 1 বছরের রাজনৈতিক সমাবেশ দেখেনি ইম্ফল বা মণিপুর। যদিও মণিপুর প্রসঙ্গে আশ্চর্যজনক নীরব থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অমিত শাহ দাবি করলেন, কেন্দ্র মণিপুরে শান্তি ফেরাতে একটি রোডম্যাপ তৈরি করে ফেলেছে এবং সেটাকে কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমেই মণিপুরকে শান্ত করা যাবে।